প্রান্তরের এক ছোট্ট রাজ্য, নাম তার নুরাবাদ। চারদিকে বিস্তীর্ণ বালুর সমুদ্র, মাঝে মাঝে খেজুর গাছের সারি, আর দূরে দিগন্ত ছুঁয়ে থাকা পাহাড়ের রেখা। এই রাজ্যের শাসক ছিলেন ন্যায়পরায়ণ কিন্তু নিঃসন্তান এক বাদশাহ, শাহ আব্দুল হাকিম। তার জীবনের একমাত্র দুঃখ ছিল এত বড় রাজ্য আর প্রজাদের ভালোবাসা থাকা সত্ত্বেও তার উত্তরাধিকারী নেই। প্রতিদিন রাতের বেলা তিনি রাজপ্রাসাদের ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে একটি সন্তান দাও, আমি তাকে তোমার পথে গড়ে তুলব, তাকে মানুষের সেবায় উৎসর্গ করব। বছরের পর বছর কেটে গেল। একদিন ফজরের নামাজ শেষে দরবারে বসে থাকা অবস্থায় এক দরবেশ এলেন। তার চোখে ছিল অদ্ভুত প্রশান্তি, মুখে রহস্যময় হাসি। বাদশাহ তাকে সম্মান দিয়ে বসতে বললেন। দরবেশ বললেন, হে বাদশাহ, তোমার দোয়া কবুল হয়েছে। খুব শিগগিরই তুমি এক পুত্র সন্তানের পিতা হবে। তবে মনে রেখো, এই সন্তান হবে আল্লাহর বিশেষ নিয়ামত এবং একদিন তোমাকে তার জন্য বড় পরীক্ষা দিতে হবে। বাদশাহ বিস্মিত হলেন। তিনি বললেন, যে কোনো পরীক্ষাই আমি দিতে রাজি আছি, শুধু আল্লাহ যেন আমাকে সন্তান দেন। দরবেশ মৃদু হাসলেন, কিছু না বলে চলে গেলেন। কয়েক মাস পরেই রাজপ্রাসাদে আনন্দের বন্যা বয়ে গেল। রানী এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। তার নাম রাখা হল শাহজাদা সালমান। পুরো রাজ্যে আনন্দ উৎসব শুরু হলো। গরিবদের মধ্যে দান সদকা করা হলো, মসজিদে মসজিদে শুকরিয়া নামাজ আদায় করা হলো। বাদশাহ তার ছেলেকে খুব ভালোবাসতেন, কিন্তু দরবেশের কথাটি তার মনে সবসময় ঘুরপাক খেত। একদিন বড় পরীক্ষা দিতে হবে। শাহজাদা সালমান বড় হতে লাগল। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল দয়া, মায়া আর আল্লাহভীতি। সে কখনো মিথ্যে বলতো না, গরিবদের সাহায্য করত আর প্রতিদিন নামাজ আদায় করত। রাজ্যের সবাই তাকে খুব ভালোবাসত। একদিন বিকেলে সালমান তার বাবার সাথে দরবারে বসেছিল। হঠাৎ এক বৃদ্ধ ভিক্ষুক এসে দরবারে দাঁড়াল। তার শরীর দুর্বল, চোখে ক্লান্তি। সে কাঁপা কণ্ঠে বলল, হে বাদশাহ, আমি অনেক দিন ধরে না খেয়ে আছি, আমাকে কিছু সাহায্য করুন। বাদশাহ তার মন্ত্রীর দিকে তাকালেন, কিন্তু সালমান নিজেই উঠে দাঁড়াল। সে তার গলায় থাকা সোনার হার খুলে বৃদ্ধের হাতে দিয়ে বলল, এটা বিক্রি করে আপনি খাবার কিনে নিন। বাদশাহ অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন, এই ছেলে শুধু তার নয়, এটি আল্লাহর এক বিশেষ দান। সেই রাতেই বাদশাহ আবার ছাদে উঠে দাঁড়ালেন। আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, হে আল্লাহ, তুমি যে নিয়ামত দিয়েছ তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমি ভয় পাচ্ছি সেই পরীক্ষার জন্য। দিন যেতে লাগল। একদিন হঠাৎ রাজ্যে ভয়াবহ খরা দেখা দিল। বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল নষ্ট হল, পানির অভাব দেখা দিল, মানুষ কষ্টে পড়ল। বাদশাহ রাজকোষ খুলে দিলেন। তিনি গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করতে লাগলেন। কিন্তু খরা এতটাই ভয়াবহ ছিল যে রাজকোষও ধীরে ধীরে ফাঁকা হয়ে আসতে লাগল। একদিন রাতে আবার সেই দরবেশ ফিরে এলেন। তিনি সরাসরি বাদশার কাছে গিয়ে বললেন, হে বাদশাহ, সময় এসে গেছে, তুমি কি প্রস্তুত আল্লাহর পরীক্ষার জন্য? বাদশাহ কাঁপা কণ্ঠে বললেন, পরীক্ষা কেমন? দরবেশ বললেন, তোমার রাজ্যকে রক্ষা করতে হলে তোমাকে সবচেয়ে প্রিয় জিনিসটি আল্লাহর পথে কোরবানি দিতে হবে। বাদশার বুক কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন তার সবচেয়ে প্রিয় জিনিস হল তার সন্তান সালমান। তিনি বললেন, আর কোনো উপায় নেই? দরবেশ মাথা নাড়লেন, এটাই একমাত্র পথ। যদি তুমি সত্যিই আল্লাহর উপর ভরসা করো, তবে তুমি সফল হবে। দরবেশ চলে গেলেন। বাদশাহ একা হয়ে পড়লেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি ভাবতে লাগলেন, আমি কি পারব? আমি কি আমার নিজের সন্তানকে ত্যাগ করতে পারব? সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না। ভোরের দিকে তিনি মসজিদে গেলেন। সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমাকে এই পরীক্ষা দিয়েছ, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সঠিক পথ দেখাও। ওদিকে শাহজাদা সালমান সবকিছু বুঝতে পারছিল। সে দেখছিল তার বাবা অস্থির, চিন্তিত। একদিন সে নিজেই বাবার কাছে এসে বলল, আব্বা, আপনি কি কোনো কষ্টে আছেন? বাদশাহ ছেলের মুখের দিকে তাকালেন। তার চোখে ছিল নিষ্পাপ ভালোবাসা। তিনি কিছু বলতে পারলেন না, শুধু ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। সালমান বলল, আব্বা,
যদি আমার কারণে আপনার কোনো কষ্ট হয় তবে আমাকে বলুন, আমি সব কিছু করতে প্রস্তুত। এই কথা শুনে বাদশার হৃদয় ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন তার ছেলে শুধু দয়ালু নয়, সে সত্যিকারের ঈমানদার। রাত গভীর হল, আকাশে চাঁদ উঠেছে। বাদশা নিশ্চয় করলেন তিনি আল্লাহর হুকুম পালন করবেন। পরদিন সকালে তিনি সালমানকে নিয়ে মরুভূমির দিকে রওনা দিলেন। পথ জুড়ে নীরবতা, কেউ কিছু বলছে না। একসময় তারা একটি নির্জন স্থানে পৌঁছলেন। চারদিকে শুধু বালু আর নিস্তব্ধতা। বাদশার হাত কাঁপছিল, তার চোখ ভেজা। সালমান শান্ত কণ্ঠে বলল, আব্বা, আপনি আল্লাহর হুকুম পালন করুন, আমি প্রস্তুত। এই কথা শুনে বাদশার হৃদয় কেঁপে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। নিস্তব্ধ মরুভূমির বুকে দাঁড়িয়েছিলেন বাদশাহ শাহ আব্দুল হাকিম। তার সামনে তার প্রিয় পুত্র শাহজাদা সালমান, যার মুখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। হালকা বাতাস বালুকণাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, আর সূর্যের আলো ধীরে ধীরে তীব্র হয়ে উঠছিল। এই মুহূর্ত যেন সময়ের বুক চিরে স্থির হয়ে আছে। বাদশার হাতে ছিল একটি ধারালো ছুরি, কিন্তু সেই ছুরি তার হৃদয়ের ওপরই যেন চলছিল। তিনি বারবার চেষ্টা করছিলেন নিজেকে শক্ত করতে, কিন্তু প্রতিবারই তার হাত কেঁপে উঠছিল। তার চোখে ভেসে উঠছিল সালমানের শৈশবের স্মৃতি, প্রথম হাঁটা, প্রথম কথা বলা, প্রথমবার আব্বা বলে ডাকা। তিনি ভেঙে পড়লেন, হাঁটু গেড়ে বসে পড়ে কাঁদতে লাগলেন। হে আল্লাহ, আমি কিভাবে পারি? তুমি তো জানো সে আমার প্রাণের চেয়েও প্রিয়। সালমান ধীরে ধীরে এগিয়ে এসে তার বাবার কাঁধে হাত রাখল। আব্বা, আপনি কেন কাঁদছেন? আপনি তো আল্লাহর উপর ভরসা করেন। যদি এটা তার হুকুম হয় তাহলে এতে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে। বাদশাহ অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। এত ছোট বয়সে এমন দৃঢ় ঈমান! তিনি বুঝতে পারলেন এই সন্তান সত্যিই আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পরীক্ষা। সালমান আবার বলল, আব্বা, আপনি কি আমাকে আল্লাহর পথে উৎসর্গ করতে ভয় পাচ্ছেন? আপনি তো আমাকে সবসময় শিখিয়েছেন আল্লাহর হুকুমই সবচেয়ে বড়। এই কথা শুনে বাদশার বুক যেন চিড়ে গেল, কিন্তু সেই সাথে তার ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠল। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। তিনি সালমানকে জড়িয়ে ধরলেন, দীর্ঘক্ষণ ধরে ধরে রাখলেন, যেন এই আলিঙ্গনই শেষ। তারপর ধীরে ধীরে তাকে মাটিতে শুইয়ে দিলেন। তিনি নিজের চোখ কাপড় দিয়ে বেঁধে নিলেন, কারণ তিনি তার সন্তানের মুখ দেখে এই কাজ করতে পারবেন না। তার ঠোঁট কাঁপছিল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি আমার নিয়ত জানো, আমি তোমার সন্তুষ্টির জন্যই এই কাজ করছি। তুমি আমার এই ত্যাগ কবুল করো। সালমান শান্তভাবে শুয়েছিল, তার ঠোঁটে দোয়া, হে আল্লাহ, আমার আব্বাকে শক্তি দাও আর আমাদের এই ত্যাগ কবুল করো। বাদশাহ ধীরে ধীরে ছুরিটি নামালেন। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। এক প্রচণ্ড আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। বাতাস যেন থমকে গেল। আকাশ থেকে একটা কণ্ঠ ভেসে এলো, হে আব্দুল হাকিম, থামো, তুমি তোমার পরীক্ষায় সফল হয়েছ। বাদশাহ থমকে গেলেন, তার হাত স্থির হয়ে গেল। তিনি চোখের কাপড় খুললেন। তিনি যা দেখলেন তা দেখে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার সামনে সালমান অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর তার জায়গায় একটি সাদা পশু কোরবানি হয়ে পড়ে আছে। বাদশাহ বুঝতে পারলেন আল্লাহ তার ত্যাগ কবুল করেছেন, কিন্তু তার সন্তানের জীবন রক্ষা করেছেন। তিনি ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি কত দয়ালু। সালমানও কেঁদে ফেলল, কিন্তু তার চোখে ছিল আনন্দের অশ্রু। এই ঘটনার পর তারা দুজনেই সিজদায় লুটিয়ে পড়লেন। দীর্ঘ সময় ধরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর তারা সেই পশুটিকে কোরবানি করলেন এবং তার মাংস গরিবদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নিলেন। যখন তারা প্রাসাদে ফিরে এলেন, তখন পুরো রাজ্যে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ল। মানুষ বিস্মিত, আবেগ আপ্লুত আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠল। রাজ্যের মানুষ বলল, আমাদের বাদশাহ সত্যি আল্লাহ ভীরু, তিনি নিজের সন্তানের ত্যাগ দিতেও প্রস্তুত ছিলেন।
এই ঘটনার পর রাজ্যে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। কয়েকদিনের মধ্যেই আকাশে মেঘ জমতে শুরু করল। তারপর একদিন প্রবল বৃষ্টি নামল। শুকনো জমি আবার সবুজ হয়ে উঠল। নদীনালা পানিতে ভরে গেল। মানুষ বুঝতে পারল এই বরকত এসেছে বাদশার ত্যাগ আর ঈমানের কারণে। বাদশাহ আবার রাজকোষ খুলে দিলেন, কিন্তু এবার তিনি শুধু খাদ্য বিতরণ করলেন না, বরং মানুষকে কাজের সুযোগ করে দিলেন। তিনি নতুন কূপ খনন করালেন, কৃষকদের বীজ দিলেন, আর গরিবদের জন্য ঘর তৈরি করালেন। শাহজাদা সালমানও তার বাবার পাশে থেকে মানুষের সেবা করতে লাগল। সে প্রতিদিন গরিবদের মাঝে যেত, তাদের খোঁজখবর নিত, আর নিজের হাতে তাদের সাহায্য করত। একদিন সেই দরবেশ আবার প্রাসাদে এলেন। তিনি হাসি মুখে বললেন, হে বাদশাহ, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহ তোমার ত্যাগ কবুল করেছেন আর তোমার রাজ্যে বরকত দিয়েছেন। বাদশাহ বিনম্র কণ্ঠে বললেন, সবই আল্লাহর রহমত, আমি কিছুই না। দরবেশ বললেন, মনে রেখো, দান আর ত্যাগ কখনো বৃথা যায় না। আল্লাহ সব সময় তার বান্দাদের পরীক্ষা করেন, আর যারা ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে মহান পুরস্কার। এই কথা বলে দরবেশ চলে গেলেন। বাদশাহ আর সালমান দাঁড়িয়ে রইলেন। তাদের হৃদয় ভরে উঠল কৃতজ্ঞতায়, কিন্তু তারা জানতেন না এটাই ছিল শুধু শুরু। সামনে তাদের জীবনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছিল। রাজ্যে আবারও শান্তি ফিরে এসেছে। খরার পরের সেই ভয়াবহ দিনগুলো এখন যেন এক দুঃস্বপ্নের মতো মনে হয়। চারদিকে সবুজ শস্য ক্ষেত, নদীতে টলমলে পানি, আর মানুষের মুখে হাসি। বাদশাহ শাহ আব্দুল হাকিম ও তার পুত্র শাহজাদা সালমানের ত্যাগ আর ঈমানের কথা এখন প্রতিটি ঘরে ঘরে আলোচিত হয়। মানুষ তাদেরকে শুধু শাসক হিসেবে নয়, বরং আল্লাহর প্রিয় বান্দা হিসেবেও দেখতে শুরু করেছে। কিন্তু সুখের এই সময়েও বাদশার মনে এক অজানা আশঙ্কা কাজ করছিল। তিনি বারবার সেই দরবেশের কথাগুলো মনে করতেন। এটাই শুধু শুরু, সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। এই কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে গেঁথেছিল। একদিন দরবারে বসে থাকা অবস্থায় এক দূত এসে হাজির হল। তার চেহারায় ক্লান্তি, চোখে উদ্বেগ। সে এসে সালাম জানিয়ে বলল, হে বাদশাহ, পাশের রাজ্য জাহানপুরের রাজা আপনাকে বার্তা পাঠিয়েছেন। বাদশাহ অবাক হয়ে বললেন, কি বার্তা? দূতটি কাঁপা কণ্ঠে বলল, তারা আমাদের রাজ্যের সম্পদ ও শস্য দাবি করেছে। তারা বলেছে যদি আমরা তা না দিই তবে তারা যুদ্ধ ঘোষণা করবে। দরবারে নীরবতা নেমে এলো। মন্ত্রীরা একে অপরের দিকে তাকাতে লাগলেন। কেউ কেউ বলল, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা আমাদের রাজ্য রক্ষা করব। আবার কেউ বলল, যুদ্ধ হলে অনেক প্রাণহানি হবে, রাজ্য আবার ধ্বংস হয়ে যেতে পারে। বাদশাহ গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি জানতেন যুদ্ধ মানেই ধ্বংস, কষ্ট আর রক্তপাত, কিন্তু অন্যদিকে রাজ্যের সম্মান ও নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। এই সময় শাহজাদা সালমান উঠে দাঁড়াল। সে বলল, আব্বা, আমি কি কিছু বলতে পারি? বাদশাহ মাথা নাড়লেন। সালমান বলল, আমরা তো আল্লাহর উপর ভরসা করি। যদি আমরা দান করি, যদি আমরা উদারতা দেখাই, তাহলে হয়তো আল্লাহ আমাদের জন্য সহজ পথ করে দেবেন। দরবারে অনেকেই অবাক হল। কেউ কেউ ফিসফিস করে বলল, শত্রুকে দান করা, এটা কেমন কথা? কিন্তু বাদশাহ গভীরভাবে ছেলের কথাগুলো ভাবতে লাগলেন। তিনি জানতেন সালমানের মধ্যে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আছে এবং তার প্রতিটি কথা চিন্তা ভাবনা করেই বলা। সেই রাতেই বাদশাহ আবার মসজিদে গেলেন। সিজদায় পড়ে তিনি দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দাও। আমি আমার রাজ্যকে রক্ষা করতে চাই, কিন্তু আমি অন্যায় পথ বেছে নিতে চাই না। দীর্ঘ দোয়ার পর তার মনে এক শান্তি নেমে এলো। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি যুদ্ধ করবেন না, বরং দানের মাধ্যমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করবেন। পরদিন দরবারে তিনি ঘোষণা করলেন, আমরা জাহানপুরের রাজার কাছে আমাদের শস্য ও সম্পদের একটি অংশ পাঠাব, কিন্তু এটি ভয় নয়, বরং দান হিসেবে। সবাই অবাক হয়ে গেল, কিন্তু কেউ বাদশার সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলল না। শাহজাদা সালমান নিজেই সেই দানের ব্যবস্থা করতে এগিয়ে এলো। সে গরিবদের অংশ যেন কম না হয় তা নিশ্চিত করল। সে বলল, আমাদের দান এমন হতে হবে যাতে আল্লাহ সন্তুষ্ট হন। কিছুদিনের মধ্যেই দানের কাফেলা জাহানপুরের উদ্দেশ্যে রওনা দিল। অনেকেই মনে মনে ভাবছিল, এতে কি সত্যিই কোনো লাভ হবে?
কিন্তু কয়েক সপ্তাহ পর এক আশ্চর্য খবর এলো। জাহানপুরের রাজা নিজেই একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে লেখা, হে নুরাবাদের বাদশাহ, আপনার উদারতা ও মহানুভবতা আমাকে লজ্জিত করেছে। আমি যুদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছি, বরং আমি আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই। এই খবর শুনে পুরো দরবার আনন্দে ভরে উঠল। মানুষ বলল, সত্যি দানের মধ্যে বরকত আছে। বাদশাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বুঝতে পারলেন, শক্তি দিয়ে নয়, বরং দয়া ও উদারতা দিয়েও বড় বড় সমস্যার সমাধান করা যায়। কিন্তু এই ঘটনার পরই আরেকটি অদ্ভুত বিষয় ঘটতে শুরু করল। রাতে প্রাসাদের এক কোণে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগল। প্রহরীরা বলতো তারা যেন কারো ফিসফিসানি শুনতে পায়। কেউ কেউ বলতো তারা ছায়ার মতো কিছু নড়াচড়া দেখতে পায়। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে ঘটনাগুলো বাড়তে লাগল। একদিন এক প্রহরী ভয়ে কাঁপতে কাঁপতে দরবারে এসে বলল, হে বাদশাহ, আমি নিজ চোখে দেখেছি এক অচেনা ব্যক্তি প্রাসাদের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি কাছে যেতেই সে অদৃশ্য হয়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। বাদশাহ বিষয়টি গুরুত্ব সহকারে নিলেন। তিনি সালমানকে ডেকে বললেন, আমার মনে হচ্ছে এটা শুধু সাধারণ কোনো ঘটনা নয়, এর পেছনে হয়তো কোনো রহস্য আছে। সালমান শান্তভাবে বলল, আব্বা, আমাদের আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, কিন্তু সাথে সাথে আমাদের সতর্কও হতে হবে। সেই রাতেই তারা প্রাসাদের নিরাপত্তা বাড়িয়ে দিলেন। প্রহরীদের সংখ্যা বাড়ানো হলো, আর প্রতিটি কোণে নজরদারি বসানো হলো। রাত গভীর হল, চারদিকে নীরবতা। হঠাৎ আবার সেই অদ্ভুত শব্দ শোনা গেল। সালমান নিজেই এগিয়ে গেল শব্দের দিকে। তার হাতে ছিল একটি মশাল। সে ধীরে ধীরে প্রাসাদের অন্ধকার করিডর দিয়ে হাঁটতে লাগল। তার মনে হচ্ছিল কেউ তাকে লক্ষ্য করছে। হঠাৎ সে দেখল দূরে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে জোরে বলল, কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। ছায়ামূর্তিটি ধীরে ধীরে নড়ল, আর তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সালমান বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল এটি কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে রয়েছে গভীর রহস্য, যা তাদের সামনে নতুন এক পরীক্ষার দরজা খুলে দিচ্ছে। সেই রহস্যময় রাতের ঘটনার পর নুরাবাদ রাজপ্রাসাদে এক অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হলো। প্রহরীরা আগের চেয়ে অনেক বেশি সতর্ক হয়ে উঠল, কিন্তু তবুও তাদের মনে এক অজানা আতঙ্ক কাজ করতে লাগল। শাহজাদা সালমান সারা রাত জেগে রইল। তার চোখে ঘুম ছিল না, মনে শুধু ঘুরছিল সেই ছায়া মূর্তির কথা। সে বুঝতে পারছিল এই ঘটনা কেবলই সাধারণ কোনো ভয় দেখানোর চেষ্টা নয়, বরং এর পেছনে রয়েছে গভীর কোনো রহস্য বা ষড়যন্ত্র। ভোরের আলো ফুটতেই সে সরাসরি তার বাবা বাদশাহ শাহ আব্দুল হাকিমের কাছে গেল। বাদশাহ তখন ফজরের নামাজ শেষে দোয়ায় মগ্ন ছিলেন। সালমান চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে বলল, আব্বা, আমি মনে করি আমাদের এই রহস্যের সমাধান খুঁজতে হবে, নয়তো এটি আমাদের জন্য বড় বিপদের কারণ হতে পারে। বাদশাহ গভীর দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। তিনি বুঝতে পারলেন এই সমস্যা আর উপেক্ষা করার মতো নয়। তিনি দরবারে একটি বিশেষ বৈঠক ডাকলেন, যেখানে মন্ত্রী, সৈন্যপ্রধান এবং জ্ঞানী ব্যক্তিদের উপস্থিত থাকতে বলা হলো। সবাই জড়ো হলে বাদশাহ পুরো ঘটনা খুলে বললেন। কেউ বলল এটি জিনের কাজ, কেউ বলল শত্রুর গুপ্তচর, আবার কেউ বলল এটি কোনো জাদুর প্রভাব হতে পারে। কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল না। এই সময় এক বৃদ্ধ আলেম দরবারে উপস্থিত হলেন। তার মুখে ছিল গভীর জ্ঞান ও অভিজ্ঞতার ছাপ। তিনি বললেন, হে বাদশাহ, সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়, তবে কখনো কখনো মানুষের ঈমান পরীক্ষা করার জন্য এমন রহস্যময় ঘটনা ঘটে। আমি মনে করি আমাদের কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে এই সমস্যার মোকাবিলা করা উচিত। বাদশাহ তার কথায় সম্মতি জানালেন। সেই দিন থেকেই প্রাসাদের প্রতিটি কোণে কুরআন তিলাওয়াত শুরু হলো। রাতভর ইবাদত চলতে লাগলো, আর সবাই আল্লাহর সাহায্য কামনা করতে লাগলো। শাহজাদা সালমান নিজেও এই কাজে এগিয়ে এলো। সে প্রতি রাতে প্রাসাদের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে তিলাওয়াত করত এবং দোয়া পড়ত। তার হৃদয় ছিল অটুট বিশ্বাস, আল্লাহই একমাত্র রক্ষাকারী। কিন্তু তবুও সেই ছায়ামূর্তির উপস্থিতি বন্ধ হলো না, বরং দিন দিন তা আরও স্পষ্ট হতে লাগলো। এক রাতে সালমান আবার সেই করিডোরে গেল, যেখানে সে আগেরবার ছায়াটি দেখেছিল। এবার সে একা ছিল না, তার সাথে ছিল দুইজন সাহসী প্রহরী। হঠাৎ তারা আবার সেই শব্দ শুনতে পেল, মৃদু ফিসফিসানি, যেন কেউ দূর থেকে কিছু বলছে। সালমান থেমে গেল, তার চোখ চারদিকে ঘুরতে লাগল। তারপর সে আবার সেই ছায়ামূর্তিটিকে দেখতে পেল। এবার সেটি আগের চেয়ে স্পষ্ট। মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। প্রহরীরা ভয়ে পিছিয়ে গেল, কিন্তু সালমান স্থির দাঁড়িয়ে রইল। সে জোরে বলল, তুমি কে? কেন আমাদের প্রাসাদে এসেছ?
এক মুহূর্ত নীরবতা, তারপর সেই ছায়া থেকে একটি কণ্ঠ ভেসে এলো, গভীর, রহস্যময় আর কিছুটা দুঃখ ভরা। আমি তোমাদের শত্রু নই, আমি এক অভিশপ্ত আত্মা। এই কথা শুনে সবাই বিস্মিত হলো। সালমান বলল, তুমি কি চাও? কণ্ঠটি বলল, অনেক বছর আগে আমি এই রাজ্যের এক বিশ্বস্ত মন্ত্রী ছিলাম, কিন্তু আমাকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়। আমার আত্মা আজও মুক্তি পায়নি। সালমান গভীর মনোযোগ দিয়ে শুনছিল। সে বলল, তুমি কি প্রমাণ দিতে পারো? ছায়াটি ধীরে ধীরে একটি স্থানের দিকে ইঙ্গিত করল, প্রাসাদের পেছনের পুরনো বাগান। সেখানে আমার সত্য লুকিয়ে আছে। এই কথা বলেই ছায়াটি অদৃশ্য হয়ে গেল। সালমান দ্রুত তার বাবার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। বাদশাহ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখলেন। পরদিন সকালে তারা সেই পুরনো বাগানে গেলেন। সেখানে খোঁড়াখুঁড়ি শুরু হলো। কিছু সময় পর মাটির নিচ থেকে একটি পুরনো বাক্স পাওয়া গেল। বাক্সটি খুলে দেখা গেল সেখানে কিছু দলিলপত্র এবং একটি রক্তমাখা কাপড় রয়েছে। দলিলগুলো পড়ে জানা গেল সত্যি সেই মন্ত্রী নির্দোষ ছিল আর তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। বাদশাহ গভীরভাবে মর্মাহত হলেন। তিনি বুঝতে পারলেন তার পূর্বপুরুষদের আমলে বড় একটি অন্যায় হয়েছিল। তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন সেই মন্ত্রীর নাম পুনরুদ্ধার করা হবে আর তার জন্য দোয়া ও দান করা হবে। সেই রাতেই প্রাসাদে আবার সেই ছায়ামূর্তি দেখা গেল, কিন্তু এবার তার মুখে ছিল শান্তির ছাপ। সে বলল, ধন্যবাদ, তোমরা আমার সত্য প্রকাশ করেছ। এরপর ধীরে ধীরে সে আলোতে মিলিয়ে গেল। সেই ঘটনার পর প্রাসাদে আর কোনো অদ্ভুত শব্দ শোনা গেল না। সবকিছু আবার স্বাভাবিক হয়ে উঠল। কিন্তু এই ঘটনা বাদশাহ ও সালমানকে একটি বড় শিক্ষা দিল। অন্যায় কখনো চাপা থাকে না, আর সত্য একদিন প্রকাশ পায়ই। আর তারা বুঝতে পারলেন আল্লাহর ওপর ভরসা রেখে ন্যায়ের পথে থাকলে যে কোনো রহস্যের সমাধান সম্ভব। তবে তাদের জীবনের পরীক্ষা এখানেই শেষ নয়, সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছিল। নুরাবাদ রাজ্যে খাদ্য ভাণ্ডারে আগুন লাগার ঘটনাটি যেন সবার মনে গভীর ছাপ ফেলে দিল। চারদিকে উদ্বেগ, অনিশ্চয়তা আর শঙ্কা ছড়িয়ে পড়ল। মানুষ ভাবতে লাগল এবার হয়তো আবার খরার মতো দুর্দিন ফিরে আসবে। বাদশাহ শাহ আব্দুল হাকিম পরিস্থিতি সামাল দিতে সর্বাত্মক চেষ্টা চালাতে লাগলেন। কিন্তু তিনি জানতেন এই সংকট শুধু খাদ্যের নয়, এটি মানুষের বিশ্বাসেরও পরীক্ষা। শাহজাদা সালমান বিষয়টি গভীরভাবে উপলব্ধি করল। সে বুঝতে পারল শুধু শাস্তি দিয়ে সমস্যার সমাধান হবে না, বরং মানুষের মনকে ঠিক পথে ফিরিয়ে আনতে হবে। সে সিদ্ধান্ত নিল এই পরিস্থিতিকে একটি শিক্ষা হিসাবে ব্যবহার করবে। দরবারে জামিলকে আনা হলো। সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার অহংকার ভেঙে গিয়েছে, চোখে অনুতাপ স্পষ্ট। বাদশাহ কঠোর কণ্ঠে বললেন, তুমি জানো তোমার কাজের কারণে পুরো রাজ্য বিপদের মুখে পড়েছে? জামিল কাঁপা গলায় বলল, হে বাদশাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। লোভ আর অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি ভেবেছিলাম সম্পদই সব কিছু, কিন্তু আজ বুঝেছি মানুষের দোয়া আর আল্লাহর সন্তুষ্টিই আসল সম্পদ। দরবারে নীরবতা নেমে এলো। সবাই তার কথা শুনছিল। শাহজাদা সালমান সামনে এগিয়ে এসে বলল, যদি তুমি সত্যিই অনুতপ্ত হও তাহলে শুধু মুখে নয়, কাজে তা প্রমাণ করতে হবে। জামিল মাথা তুলে তাকালো। তার চোখে ছিল অনুরোধ। আমি যা বলবেন তাই করব। সালমান বলল, তুমি তোমার সমস্ত সঞ্চিত সম্পদের একটি বড় অংশ গরিবদের মধ্যে দান করবে এবং খাদ্যভাণ্ডার পুনর্গঠনের কাজে নিজে নেতৃত্ব দেবে। জামিল এক মুহূর্ত দ্বিধা করল, কিন্তু তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি রাজি। এই সিদ্ধান্তে সবাই অবাক হলেও সন্তুষ্ট হল। বাদশাও সম্মতি দিলেন। তিনি বললেন, এটাই হবে তোমার শাস্তি এবং তোমার সংশোধনের পথ। পরদিন থেকেই কাজ শুরু হলো। জামিল তার গুদাম খুলে দিল। তার সঞ্চিত খাদ্য ও সম্পদ গরিবদের মধ্যে বিতরণ করতে লাগল। সে নিজে শ্রমিকদের সাথে কাজ করতে লাগল। নতুন খাদ্য ভাণ্ডার নির্মাণে অংশ নিল। মানুষ প্রথমে সন্দেহের চোখে দেখছিল, কিন্তু ধীরে ধীরে তারা তার পরিবর্তন অনুভব করতে লাগল। সে আর আগের মতো অহংকারী ছিল না, বরং বিনয়ী ও সহানুভূতিশীল হয়ে উঠেছিল। এই ঘটনার প্রভাব রাজ্যের ওপর গভীরভাবে পড়ল। মানুষ আবার দানের গুরুত্ব বুঝতে শুরু করল। তারা উপলব্ধি করল, দান শুধু অন্যকে সাহায্য করে না, বরং নিজের হৃদয়কেও পরিশুদ্ধ করে। কিছুদিনের মধ্যেই নতুন খাদ্যভাণ্ডার তৈরি হল, আগের চেয়েও শক্তিশালী ও নিরাপদ। রাজ্যে আবার স্বস্তি ফিরে এলো। একদিন সন্ধ্যায় বাদশাহ ও সালমান প্রাসাদের বাগানে বসেছিলেন। আকাশে সূর্য অস্ত যাচ্ছিল, চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়েছিল। বাদশাহ ধীরে বললেন, সালমান,
আমি তোমার জন্য গর্বিত। তুমি শুধু আমার ছেলে নও, তুমি এই রাজ্যের পথপ্রদর্শক। সালমান বিনয়ীভাবে মাথা নিচু করল। আব্বা, সবই আল্লাহর রহমত। আমরা শুধু তার পথে চলার চেষ্টা করছি। বাদশাহ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তবে মনে রেখো, জীবন সবসময় এমন সহজ থাকবে না। সামনে আরও কঠিন পরীক্ষা আসতে পারে। সালমান শান্তভাবে বলল, আমি প্রস্তুত আব্বা। যতক্ষণ আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা কোনো কিছুতেই ভয় পাব না। ঠিক সেই সময় দূর থেকে এক প্রহরী দৌড়ে এসে হাজির হল। তার মুখে উদ্বেগের ছাপ। সে হাঁপাতে হাঁপাতে বলল, হে বাদশাহ, সীমান্তে অদ্ভুত কিছু ঘটছে। কিছু অচেনা লোক রাতের আধারে ঘোরাফেরা করছে। তারা খুব সন্দেহজনক আচরণ করছে। বাদশার মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন এটি হয়তো নতুন কোনো বিপদের সংকেত। সালমান উঠে দাঁড়াল। তার চোখে ছিল দৃঢ়তা। আব্বা, আমি নিজে গিয়ে বিষয়টি দেখব। বাদশাহ কিছুক্ষণ চিন্তা করে বললেন, সাবধানে যেও, এটা হয়তো সাধারণ কোনো ঘটনা নয়। সেই রাতেই সালমান কিছু বিশ্বস্ত সৈন্য নিয়ে সীমান্তের দিকে রওনা দিল। চারদিকে অন্ধকার, শুধু চাঁদের আলো পথ দেখাচ্ছিল। দূরে পৌঁছে তারা দেখতে পেল সত্যিই কিছু লোক গোপনে কিছু কাজ করছে। তারা যেন কিছু লুকানোর চেষ্টা করছে। সালমান ইশারা করল, সবাই চুপচাপ এগিয়ে গেল। হঠাৎ তারা সেই লোকগুলোকে ঘিরে ফেলল। লোকগুলো পালানোর চেষ্টা করল, কিন্তু সৈন্যরা তাদের ধরে ফেলল। জিজ্ঞাসাবাদে জানা গেল তারা অন্য একটি রাজ্যের গুপ্তচর। তারা নুরাবাদের দুর্বলতা খুঁজে বের করার জন্য এসেছে। এই খবর শুনে সালমানের মনে হল এটি শুধু একটি ছোট ঘটনা নয়, বরং বড় কোনো ষড়যন্ত্রের অংশ। সে দ্রুত তাদেরকে প্রাসাদে নিয়ে যাওয়ার নির্দেশ দিল। তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, এই ষড়যন্ত্রের পেছনে আসল শক্তি কে এবং তারা কেন নুরাবাদকে টার্গেট করেছে? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো তাদের জীবনের পরবর্তী বড় পরীক্ষার দরজা খুলে দেবে। নুরাবাদের সীমান্তে ধরা পড়া গুপ্তচরদের নিয়ে যখন শাহজাদা সালমান প্রাসাদে ফিরে এলো, তখন রাত গভীর হয়ে গেছে। চারদিকে নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে যেন লুকিয়েছিল এক অজানা ঝড়ের পূর্বাভাস। বাদশাহ শাহ আব্দুল হাকিম তখনও জেগেছিলেন। তিনি যেন আগেই বুঝতে পেরেছিলেন এই ঘটনার গুরুত্ব অনেক গভীর। সালমান দরবারে প্রবেশ করে পুরো ঘটনা বিস্তারিতভাবে জানাল। গুপ্তচরদের সামনে আনা হলো। তাদের মুখে ভয়, কিন্তু চোখে এক ধরনের জেদও দেখা যাচ্ছিল। বাদশাহ কঠোর কণ্ঠে বললেন, তোমরা কারা? কে তোমাদের পাঠিয়েছে? প্রথমে তারা চুপ রইল, কিন্তু কিছু সময় পর একজন ধীরে ধীরে মুখ খুলল। সে বলল, আমরা সাদিকাবাদ রাজ্যের লোক। আমাদের রাজা আপনাদের শক্তি ও সম্পদের কথা শুনে ভয় পেয়েছেন, তাই তিনি আমাদের পাঠিয়েছেন যাতে আমরা আপনাদের দুর্বলতা খুঁজে বের করতে পারি। দরবারে আবারও নীরবতা নেমে এলো। সাদিকাবাদ ছিল একটি শক্তিশালী ও ধূর্ত রাজ্য, যারা প্রায়ই অন্য রাজ্যের ওপর আক্রমণ চালাত। বাদশাহ গভীরভাবে চিন্তায় পড়লেন। তিনি জানতেন, যদি সত্যিই তারা আক্রমণের পরিকল্পনা করে থাকে, তবে নুরাবাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। এই সময় সালমান বলল, আব্বা, আমরা যদি এখনই কঠোর ব্যবস্থা না নিই, তাহলে তারা আমাদের দুর্বল ভাববে, কিন্তু একই সাথে আমাদের অন্যায় পথেও যাওয়া উচিত নয়। বাদশাহ তার কথায় সম্মতি জানালেন। তিনি সিদ্ধান্ত নিলেন, প্রথমে কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। একজন বিশ্বস্ত দূতকে সাদিকাবাদে পাঠানো হলো। তার হাতে ছিল একটি চিঠি, যেখানে লেখা ছিল, আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। যদি আপনারা বন্ধুত্ব চান, আমরা তা গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু কয়েকদিন পর যে উত্তর এলো, তা ছিল হতাশাজনক। সাদিকাবাদের রাজা স্পষ্ট জানিয়ে দিল, আমরা শক্তির ভাষা বুঝি, দুর্বলতার নয়। প্রস্তুত হও, আমরা শিগগিরই আক্রমণ করব। এই বার্তা শুনে দরবারে উত্তেজনা ছড়িয়ে পড়ল। সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করল। অস্ত্র তৈরি করা হলো, প্রহরী বাড়ানো হলো, আর সীমান্তে নজরদারি জোরদার করা হলো। কিন্তু এই পরিস্থিতিতেও সালমানের মনে এক ধরনের দ্বন্দ্ব চলছিল। সে জানত, যুদ্ধ মানেই ধ্বংস, রক্তপাত আর অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু। সে রাতে মসজিদে গিয়ে দীর্ঘ সময় ধরে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাদের সঠিক পথ দেখাও। আমরা অন্যায় করতে চাই না, কিন্তু আমাদের রক্ষা করাও জরুরি। দোয়ার পর তার মনে একটি চিন্তা এলো। সে ভাবল, যদি আমরা যুদ্ধ ছাড়াই তাদের মন পরিবর্তন করতে পারি। পরদিন সে তার বাবার কাছে গিয়ে তার পরিকল্পনা বলল, আব্বা,
আমরা কি তাদের জন্য একটি বড় দান পাঠাতে পারি, এমন কিছু যা তাদের হৃদয়ে নরম করে দেবে? বাদশাহ কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, তুমি কি মনে করো, তারা এতে প্রভাবিত হবে? সালমান বলল, আমরা চেষ্টা করতে পারি, ফলাফল আল্লাহর হাতে। অবশেষে বাদশাহ সম্মতি দিলেন। আবারও একটি কাফেলা প্রস্তুত করা হলো, খাদ্য, বস্ত্র, ঔষধ এবং মূল্যবান উপহার দিয়ে ভরা। এই কাফেলাটি সাদিকাবাদের উদ্দেশ্যে রওনা দিল। অনেকেই মনে মনে সন্দেহ করছিল, এবার কি সত্যিই কোনো পরিবর্তন হবে? কিন্তু কয়েকদিন পর যে খবর এলো তা সবাইকে অবাক করে দিল। সাদিকাবাদের রাজা এই দান পেয়ে স্তম্ভিত হয়ে গেছেন। তিনি বুঝতে পারলেন নুরাবাদ দুর্বল নয়, বরং মহান হৃদয়ের অধিকারী। তিনি আবার একটি বার্তা পাঠালেন, আমি আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছি, আমি আপনার সাথে দেখা করতে চাই। এই খবর শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাদশাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিছুদিন পর দুই রাজার মধ্যে সাক্ষাৎ হল। তারা দীর্ঘ আলোচনা করলেন। সালমানও সেখানে উপস্থিত ছিল। সে শান্তভাবে বলল, শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না, কখনো কখনো দয়া ও উদারতাই সবচেয়ে বড় শক্তি। সাদিকাবাদের রাজা তার কথা শুনে মুগ্ধ হলেন। তিনি বললেন, আমি বুঝতে পেরেছি, আমি ভুল পথে ছিলাম। আমি যুদ্ধ চাই না, আমি বন্ধুত্ব চাই। এইভাবে একটি বড় যুদ্ধ এড়ানো গেল। দুই রাজ্যের মধ্যে বন্ধুত্ব স্থাপন হল। নুরাবাদে আবারও শান্তি ফিরে এলো। মানুষ আনন্দে ভরে উঠল। তারা বলল, সত্যিই দানের মধ্যে অদ্ভুত শক্তি আছে। কিন্তু এই ঘটনার পর সালমানের মনে আরও গভীর উপলব্ধি জন্ম নিল। সে বুঝতে পারল, প্রতিটি পরীক্ষাই তাকে আরও শক্তিশালী করে তুলছে, তাকে আরও আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে। একদিন রাতে সে প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল, এই যাত্রা এখানেই শেষ নয়, দূরে কোথাও যেন নতুন এক পরীক্ষার ছায়া দেখা দিচ্ছে। আর সেই পরীক্ষাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় হতে চলেছে। নুরাবাদ রাজ্যে শান্তির সুবাতাস আবারও বইতে শুরু করেছে। সাদিকাবাদের সাথে বন্ধুত্ব স্থাপনের পর চারদিকে স্থিতিশীলতা ফিরে এসেছে। মানুষ আবার নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। কৃষকরা জমিতে মন দিয়েছে, ব্যবসায়ীরা বাণিজ্যে ব্যস্ত হয়েছে। বাদশাহ শাহ আব্দুল হাকিম বৃদ্ধ হয়ে উঠছেন, কিন্তু তার মুখে প্রশান্তির ছাপ স্পষ্ট, কারণ তিনি জানেন তার পর রাজ্য পরিচালনার জন্য একজন যোগ্য উত্তরসূরি প্রস্তুত রয়েছে, আর সে হল শাহজাদা সালমান। কিন্তু এই শান্তির মধ্যেই ধীরে ধীরে এক নতুন অধ্যায়ের সূচনা হতে লাগল। একটি এমন পরীক্ষা যা শুধু রাজ্যের নয়, বরং সালমানের নিজের ঈমান, নেতৃত্ব এবং ত্যাগের সীমা পরীক্ষা করবে। একদিন সকালে দরবারে একদল আলেম ও জ্ঞানী ব্যক্তি উপস্থিত হলেন। তাদের মুখে উদ্বেগ। তারা বাদশার সামনে এসে বললেন, হে বাদশাহ, আমরা একটি গুরুতর বিষয় নিয়ে এসেছি। রাজ্যের কিছু অঞ্চলে মানুষ ধীরে ধীরে দান সদকা থেকে দূরে সরে যাচ্ছে। তারা আবার সম্পদ জমাতে শুরু করেছে এবং গরিবদের প্রতি উদাসীন হয়ে পড়ছে। বাদশাহ এই কথা শুনে চিন্তিত হলেন। তিনি জানতেন যে দানের যে চেতনা এতদিন ধরে গড়ে উঠেছিল তা যদি নষ্ট হয়ে যায় তবে সমাজে আবার বৈষম্য বাড়বে। সালমান গভীর মনোযোগ দিয়ে বিষয়টি শুনছিল। সে বলল, এটি শুধু অর্থের সমস্যা নয়, এটি মানুষের অন্তরের পরিবর্তনের সমস্যা। আমাদের তাদের হৃদয়কে জাগ্রত করতে হবে। বাদশাহ বললেন, তুমি কি কোনো উপায় ভাবছ? সালমান কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি চাই আমি নিজে সাধারণ মানুষের মধ্যে গিয়ে কিছুদিন তাদের মতো জীবনযাপন করি। আমি বুঝতে চাই তাদের মন কেন পরিবর্তিত হচ্ছে। দরবারে সবাই অবাক হয়ে গেল। একজন রাজপুত্র সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে, এটি কেউ ভাবেনি। কিন্তু বাদশাহ ছেলের চোখে দৃঢ়তা দেখে সম্মতি দিলেন। তিনি বললেন, যদি তুমি মনে করো এটি প্রয়োজন তবে যাও, কিন্তু সাবধানে থেকো। সালমান রাজকীয় পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরল। সে তার পরিচয় গোপন রেখে রাজ্যের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতে লাগল। সে দেখল কিছু মানুষ সত্যিই কষ্টে আছে, কিন্তু কেউ কেউ শুধু লোভের কারণে অন্যদের সাহায্য করছে না। সে একদিন এক ধনী ব্যক্তির বাড়িতে গেল। সেই ব্যক্তি অনেক সম্পদের মালিক, কিন্তু গরিবদের সাহায্য করতে চায় না। সালমান তাকে জিজ্ঞেস করল, আপনি এত সম্পদ নিয়ে কি করবেন? লোকটি বলল, এগুলো আমার পরিশ্রমের ফল, আমি কেন অন্যকে দেব? সালমান শান্তভাবে বলল, আপনি কি জানেন আপনার সম্পদের মধ্যেই অন্যের হক আছে? লোকটি হাসল, এসব কথা বলে লাভ নেই, আমি আমার সম্পদ কাউকে দেব না।
এই ঘটনা সালমানকে কষ্ট দিল, কিন্তু সে হাল ছাড়ল না। সে অন্য একটি গ্রামে গেল। সেখানে সে দেখল এক দরিদ্র পরিবার তাদের অল্প খাবারও পাশের ক্ষুধার্ত প্রতিবেশীর সাথে ভাগ করে নিচ্ছে। সালমান অবাক হয়ে তাদের জিজ্ঞেস করল, আপনারা নিজেরাই কষ্টে আছেন, তবুও কেন অন্যকে দিচ্ছেন? তারা হাসি মুখে বলল, আল্লাহ আমাদের যা দিয়েছেন তা থেকে কিছু না কিছু তো অন্যদের দিতে হবে, এতে বরকত আসে। এই দৃশ্য দেখে সালমানের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল সত্যিকারের দান শুধু সম্পদের উপর নির্ভর করে না, বরং হৃদয়ের উপর নির্ভর করে। কয়েকদিন পর সে প্রাসাদে ফিরে এলো। দরবারে সে তার অভিজ্ঞতা শেয়ার করল। সে বলল, মানুষের হৃদয়কে জাগ্রত করতে হলে শুধু কথা নয়, উদাহরণও প্রয়োজন। বাদশাহ বললেন, তাহলে আমরা কি করতে পারি? সালমান বলল, আমরা একটি বড় উদ্যোগ নিতে পারি, যেখানে রাজপরিবার নিজেই সবকিছু দান করে দেবে, যাতে মানুষ দেখে শিখতে পারে। দরবারে আবারও বিস্ময় ছড়িয়ে পড়ল, কিন্তু এবারও সালমানের কথায় আস্থা রাখলেন বাদশাহ। তিনি ঘোষণা দিলেন, রাজপরিবার তাদের অপ্রয়োজনীয় সব সম্পদ গরিবদের মধ্যে দান করবে। এই ঘোষণায় পুরো রাজ্যে আলোড়ন সৃষ্টি হল। মানুষ দেখতে লাগল রাজপরিবার নিজেরাই দানের ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ স্থাপন করছে। ধীরে ধীরে মানুষের মন পরিবর্তিত হতে শুরু করল। তারা আবার দানের পথে ফিরে এলো। কিন্তু এই সিদ্ধান্তের একটি বড় প্রভাব পড়ল। রাজকোষ প্রায় খালি হয়ে গেল। একদিন বাদশাহ অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তিনি সালমানকে ডেকে বললেন, বাবা, আমি জানি আমার সময় হয়তো শেষের দিকে, তুমি কি এই রাজ্যকে সামলাতে পারবে? সালমানের চোখ ভিজে উঠল। সে বলল, আব্বা, আপনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ, আর যদি কখনো আমার উপর দায়িত্ব আসে, আমি আল্লাহর উপর ভরসা রেখে তা পালন করব। বাদশাহ মৃদু হাসলেন। তিনি বললেন, মনে রেখো, রাজ্য শাসন শুধু শক্তি দিয়ে হয় না, এটি হয় ন্যায়, দয়া আর ত্যাগ দিয়ে। সেই রাতেই বাদশার অবস্থা আরও খারাপ হয়ে গেল। প্রাসাদে উদ্বেগ ছড়িয়ে পড়ল। সালমান সারা রাত তার বাবার পাশে বসে রইল, তার হাত ধরে দোয়া করতে লাগল, হে আল্লাহ, আমার বাবাকে সুস্থ করে দাও। কিন্তু ভোরের আলো ফুটতেই বাদশাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এলো। মানুষ কাঁদতে লাগল, কারণ তারা শুধু একজন শাসককে হারায়নি, বরং একজন ন্যায়পরায়ণ অভিভাবককে হারিয়েছে। সালমান স্তব্ধ হয়ে গেল। তার জীবনের সবচেয়ে বড় সমর্থন চলে গেল। কিন্তু সে জানত এখন তার দায়িত্ব আরও বেড়ে গেছে। কিছুদিন পর তাকে রাজ্যের নতুন বাদশাহ হিসেবে ঘোষণা করা হলো। এখন সে শুধু একজন পুত্র নয়, একজন শাসক, যার কাঁধে পুরো রাজ্যের দায়িত্ব। সে সিংহাসনে বসে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, যাতে আমি আমার বাবার মতো ন্যায়পরায়ণ হতে পারি। কিন্তু সে জানত না, এই সিংহাসনের জন্যই তাকে সামনে আরও বড় ত্যাগ স্বীকার করতে হবে। নুরাবাদের সিংহাসনে এখন বসেছেন বাদশাহ সালমান। রাজ্যের মানুষ তার প্রতি আস্থা রাখে, কারণ তারা জানে এই শাসক শুধু ক্ষমতার নয়, বরং দয়া, ত্যাগ আর ঈমানের প্রতীক। কিন্তু সিংহাসনে বসার সাথে সাথেই তিনি বুঝতে পারলেন, এই দায়িত্ব শুধু সম্মানের নয়, এটি এক বিশাল আমানত, যার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। রাজ্যের কাজকর্ম তিনি নিষ্ঠার সাথে পরিচালনা করতে লাগলেন। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন, গরিবদের সাহায্য অব্যাহত রাখলেন, আর মানুষের মাঝে দানের চেতনা জাগিয়ে রাখলেন। কিন্তু তার মনে সবসময় একটি প্রশ্ন ঘুরত, আমি কি সত্যিই এই দায়িত্বের উপযুক্ত? একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন সেই পুরনো দরবেশকে। দরবেশ তার দিকে তাকিয়ে বললেন, হে সালমান, তুমি অনেক পরীক্ষা পার করেছ, কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি। সালমান ঘুম থেকে উঠে বসে পড়লেন। তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল। তিনি বুঝতে পারলেন সামনে কিছু একটা ঘটতে যাচ্ছে। কয়েকদিন পরই সেই আশঙ্কা সত্যি হল। রাজ্যের এক প্রান্তে ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ল। মানুষ একে একে অসুস্থ হয়ে পড়তে লাগল। অনেকেই মারা যেতে শুরু করল। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ কারো কাছে যেতে ভয় পাচ্ছে। গ্রামগুলো প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। বাদশাহ সালমান দ্রুত ব্যবস্থা নিলেন। তিনি চিকিৎসকদের পাঠালেন, আলাদা চিকিৎসা শিবির তৈরি করালেন, আর মানুষকে সাহায্য করতে রাজকোষ খুলে দিলেন। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সব চেষ্টা যেন ব্যর্থ হতে লাগল। একদিন এক বৃদ্ধ আলেম দরবারে এসে বললেন, হে বাদশাহ, এটি শুধু রোগ নয়, এটি একটি পরীক্ষা। আমাদের শুধু চিকিৎসা নয়, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সালমান তার কথা গভীরভাবে গ্রহণ করলেন। তিনি পুরো রাজ্যে দোয়া, ইস্তেগফার আর তওবার আহ্বান জানালেন। মানুষ আবার মসজিদে ফিরে এলো। তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগল। কিন্তু তবুও মহামারী থামছিল না। প্রতিদিন মৃতের সংখ্যা বাড়ছিল।
সালমান ভেঙে পড়তে লাগলেন। তিনি রাতে একা বসে কাঁদতেন। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি আমাদের উপর দয়া করো। একদিন গভীর রাতে তিনি আবার সেই দরবেশকে স্বপ্নে দেখলেন। দরবেশ বললেন, এই বিপদ দূর করার জন্য একটা বড় ত্যাগ প্রয়োজন। সালমান জিজ্ঞেস করলেন, কি ত্যাগ? দরবেশ বললেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস। সালমানের মনে পড়ে গেল তার বাবার সেই পরীক্ষার কথা। তার হৃদয় কেঁপে উঠল। তিনি ভাবতে লাগলেন, তার সবচেয়ে প্রিয় কি? তার পরিবার, তার জীবন, নাকি এই সিংহাসন? পরদিন তিনি গভীর চিন্তায় মগ্ন রইলেন। তারপর তিনি একটি সিদ্ধান্ত নিলেন। তিনি দরবারে সবাইকে ডেকে বললেন, আমি বুঝতে পেরেছি এই বিপদ দূর করার জন্য আমাদের শুধু দান নয়, বরং বড় ত্যাগ দরকার। সবাই উদ্বিগ্ন হয়ে তার দিকে তাকালো। সালমান বললেন, আমি এই সিংহাসন ত্যাগ করতে প্রস্তুত, যদি এতে আল্লাহ সন্তুষ্ট হন এবং আমাদের রাজ্য রক্ষা পায়। এই কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। মন্ত্রীরা বলল, হে বাদশাহ, আপনি সিংহাসন ছেড়ে দিলে রাজ্য অস্থির হয়ে পড়বে। কিন্তু সালমান দৃঢ় কণ্ঠে বললেন, এই সিংহাসন আমার নয়, এটি আল্লাহর আমানত। যদি তা ছেড়ে দিতে হয়, আমি প্রস্তুত। তিনি ঘোষণা দিলেন, তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করবেন আর পুরো সম্পদ গরিবদের মধ্যে দান করবেন। এই খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। মানুষ কাঁদতে লাগল। তারা বলল, আমরা এমন শাসক হারাতে চাই না। কিন্তু সালমান তার সিদ্ধান্তে অটল রইলেন। তিনি সাদামাটা পোশাক পরলেন, প্রাসাদ ছেড়ে বেরিয়ে এলেন। তিনি মানুষের মাঝে যেতে লাগলেন, তাদের সেবা করতে লাগলেন, অসুস্থদের পাশে দাঁড়ালেন। তার এই ত্যাগ ও বিনয় মানুষের হৃদয় ছুঁয়ে গেল। মানুষ আরও বেশি করে আল্লাহর দিকে ফিরে এলো। তারা দোয়া করতে লাগল, তওবা করতে লাগল। কয়েকদিন পর এক আশ্চর্য ঘটনা ঘটল। ধীরে ধীরে মহামারী কমতে শুরু করল। মানুষ সুস্থ হতে লাগল। মৃতের সংখ্যা কমে গেল। পুরো রাজ্যে আবার আশার আলো জ্বলে উঠল। মানুষ বুঝতে পারল, এই পরিবর্তন এসেছে বাদশাহ সালমানের ত্যাগ আর আল্লাহর রহমতে। কিছুদিন পর রাজ্যের আলেমরা একত্রিত হয়ে সালমানের কাছে এলেন। তারা বললেন, হে সালমান, আপনি আপনার পরীক্ষায় সফল হয়েছেন। আল্লাহ আপনার ত্যাগ কবুল করেছেন। এখন আপনি আবার সিংহাসনে ফিরে আসুন। সালমান বিনয়ী কণ্ঠে বললেন, আমি তো কিছুই করিনি, সবই আল্লাহর ইচ্ছা। কিন্তু মানুষের অনুরোধে তিনি আবার সিংহাসনে ফিরে এলেন। এবার তিনি আরও বিনয়ী, আরও বেশি দয়ালু হয়ে উঠলেন। তিনি বুঝতে পারলেন, প্রকৃত শক্তি ক্ষমতায় নয়, বরং ত্যাগে। তার শাসনে নুরাবাদ এক আদর্শ রাজ্যে পরিণত হল, যেখানে ন্যায়, দয়া আর দানের চেতনা সর্বত্র বিরাজ করত। আর মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গল্প স্মরণ করত, একজন বাদশাহ যিনি সিংহাসনের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। এই কাহিনী আমাদের শেখায়, দান কখনো কমায় না, বরং বাড়ায়, আর ত্যাগ কখনো হারায় না, বরং চিরস্থায়ী সম্মান এনে দেয়। সমাপ্ত।